বাষ্প ও বিদ্যুতের জন্ম। নীলা আর অগ্নির ঘরে যখন প্রথম সন্তানের জন্ম হল, চারপাশ এক মায়াবী কুয়াশায় ছেয়ে গেল। তারা তাদের সন্তানের নাম রাখল আবির। আবিরের রূপ ছিল দেখার মতো। তার গায়ের রং ছিল স্নিগ্ধ সাদা মেঘের মতো। তার চুলে ছিল বিদ্যুতের ঝিলিক, যা অগ্নির থেকে পাওয়া। আর তার চোখ দুটো ছিল গভীর নীল আর শান্ত, ঠিক নীলার মতো। আবিরের ক্ষমতা। আবির বড় হতে লাগলো এক অদ্ভুত ক্ষমতা নিয়ে। সে যখন হাসত তখন আকাশে রংধনু উঠত, আর সে যখন রাগ করত তখন মেঘের ডাক শোনা যেত। অগ্নি গর্বের সাথে, দেখো নীলা, আমাদের ছেলে বাতাসের উপর দিয়ে উড়তে পারে। ও আমাদের দুজনের চেয়েও বেশি স্বাধীন। নীলা, হ্যাঁ অগ্নি, ও যেমন উত্তাপ দিয়ে কুয়াশা তৈরি করতে পারে, তেমনি বৃষ্টি হয়ে পৃথিবীকে শান্তও করতে পারে। সংসারের নতুন রূপ। আবিরের জন্মের পর তাদের সংসার আরও পূর্ণ হল। যখন খুব খরা হতো, আবির তার মায়ের থেকে জল আর বাবার থেকে তেজ নিয়ে আকাশে বৃষ্টির মেঘ হয়ে ভেসে যেত। সে যেখানেই যেত সেখানে নতুন প্রাণীর জন্ম হতো। জল মেয়ে আর আগুন ছেলের এই মেঘ সন্তান আসলে এক নতুন শক্তির প্রতীক, যা পৃথিবীকে সজীব আর গতিশীল রাখে।